শালার গার্লফ্রেন্ডের জন্য আমি এত টাকা খরচ করলু, করার পরেও গার্লফ্রেন্ড আমার হইলো না। দুঃখ কষ্টে মনে হয় কসুর গাছের সাথে আমাকে ফাঁসি দেওয়া লাগবে। আমার আর দুঃখ সহ্য হচ্ছে না। এ দুঃখ আমার দেখবি কেটা? বন্ধু, এ বন্ধু, তুই কান্দিস মানে? এ তোর কি আছে হামা ক? কে গাও তোর হাত দিছে নাকি রে? আমি তা কইলা ফেলবো। তোর কি আছে? কোন বাপের বেটা আছে রে তোর গাওত হাত দেয়? তো কান্না আছে মানে কি আছে হামা কত? বন্ধু, টাকার কোষ না রে। তুই তো জানিস আমি ওই শৌখিনের সাথে 6 বছর হাতে প্রেম করি, বুঝছো? এই প্রেমটা আমার না আজকে এই কাপড়ের জন্য ভাঙ্গে গেল রে বন্ধু। আমি এটা মাইন্ডের পাচ্ছি না। আমার কি দোষ আসলো? তা প্রেম ভাঙে গেছে জন্য শালাতে এঙ্কা করে কান্দি দিছো, মনে হচ্ছে যে কেবা তো ডাঙ্গে একেবারে ফাড়ে ফেলতেছে। বিশাল বড় মাল আইছো তুই, এই জন্য মানুষ কান্দে। আমার তো উনকা 5-7টা গার্লফ্রেন্ড একদিনই চলে গেছিল। আমি তো এখন 4-5টা রিলেশন করি। তা বন্ধু, তুই কোস কি? তুই 4-5টা রিলেশন করিস, আর আমার একটা রিলেশনই এই কাপড়ের জন্য টিকলো না। এটা মাইনে দেওয়া যায়? বন্ধু বইস তো, এ বন্ধু বইস। তুই কেমনে 4-5টা রিলেশন করিস? আমি এটা শুনি তো। আরে পাগল, তুই ডিজিটাল যুগত আইছো, তুই এখন বোকা। শালা বসতেছি, আমারও বাবু লাগে গেছে, অনেক দূর হাইটে আনু বসি। তা তোর প্রেমটা কি জন্য ভেঙে গেল এটা খুলে কত শুনি দেখি। তোর পুরোনো প্রেম হবে জোড়া লাগবার পাই নাকি? যদিও আমার কাছে সুপার গ্লু গান নাই, কিন্তু তোর প্রেম হবে জোড়া লাগবার বাবু। ঘটনা হচ্ছে কি বন্ধু, আমার গার্লফ্রেন্ড শুদ্ধ আমি বিয়ার বার গেছি, সেটি না আমার গার্লফ্রেন্ডের কাপড় গেল ছিঁড়ে। তারপর আমার গার্লফ্রেন্ড আমার একটা কাপড় কিনে দিবে কইলো, আমিও রাজি হলু। তারপর আমি আর আমার গার্লফ্রেন্ড মিলে চলে গেল একটা দোকানত। তুমি কি কাপড় নিয়ে দিবা আমাকে? নিয়ে দাও, অনেক দামি দেখে কাপড় নিয়ে দিতে হবে। আরে জান, তাকি আর কইতে তুমি এখন এডা মাত্র গার্লফ্রেন্ড, 10টা নয় 5টা নয়, এডা গার্লফ্রেন্ড। তোমার জন্য সর্বোচ্চ দামি কাপড়। এই দোকানের কাপড় সর্বোচ্চ ব্র্যান্ডের মাল, বুঝেছেন? এই দোকানের কাপড় যে একবার পরেছে সে বুঝেছে এই দোকানের কাপড়ের কি আরাম। আপনি নিতে পারেন, লেহেঙ্গা নিবেন নাকি জামা নিবেন? জি আপা জি, আপনার জন্যই তো আমার দোকান চলতেছে, কারণ আপনারা আসেন বলেই তো আমি খেয়ে পড়ে বেঁচে থাকি নাকি আপা? তো নেন, আপনার জন্য সবচেয়ে ব্র্যান্ডের 3 পিস গুলোই আমি আপনাকে দিচ্ছি। ও সখিনা, তুমি এবার খুশি তো নাকি? 20,000 টাকার কাপড় কিন্তু নিয়েছো, এবার খুশি না হলে কিন্তু খাবে মারপিট বাগান। হ্যাঁ বাবু, আমার খুশি করার জন্য হলেও তোমার কিন্তু খুশি হওয়া লাগবে। একই তো আমার বাবার আলু বিকে টাকা, আরো তো আব্বা শুনে আমার কিন্তু খবর আছে। হ্যাঁ, তোমাকে খুশি করার জন্য হলেও তো আমি তো খুশি নাকি? আমি এখন চলে যাব, এই বাসা থেকে কল দিচ্ছি, বুঝেছো? তুমি দোকানে বেরিয়ে আসো, আমি চলে গেলাম। দোকানদারের মিষ্টি কথায় ভুলে ফেলে আমার গার্লফ্রেন্ড তো কাপড় নিয়ে চলে গেল। আমিও সুন্দর মতো দোকানদারক বিল পরিশোধ করে দিলু। দোকানদারক বিল পরিশোধ করে দিয়ে দোকান থেকে ব্যয় হয়ে আসলু। তারপর যখন গার্লফ্রেন্ডক আমি কল দিলু, যা হলো তা তুই তো কাপড় কিনে দিলু, তারপরে কি প্রেম ভাঙলো কেমনে? তুই তো কাপড় তো সঙ্গে বলে 1 পিস কিনে চাইলো, তুই কিনে দিলু 6-7 পিস, তারপরে প্রেম ভাঙলো কেমনে? এটা কত?
তারপরে বন্ধু ওই বাড়ির যা আমার কল দিয়ে কয় যে কাপড় নাকি এগুলো ইলাস্টিক, আমি পিন্দিছি আমার জামা মনে হয় এই আমার গাও কাটে ফেল দিল। এনকা করে কইছে, কয় এ কাপড়টা পানি ভেজে না, এ কাপড় কি কিনে দিছো, খালি 20,000 টাকা আমার নষ্ট বন্ধু। তাই কয় তোর সাথে ব্রেকআপ, যাই কাপড় কিনবার পাই না, তার সাথে আমি প্রেম করবো না। তুই শালা আমার বন্ধু, শালা তুই আসলেই বোকা রে, তুই আসলেই একটা বলদ। শালা তুই কাপড় কোন দোকানে কিনবার গেছলু, যে দোকানের কাপড় ইলাস্টিকের মতো, তোর কি দোকানে চা লাগবে কাপড় কিনবার রে? শালা এ পর্যন্ত আমি যেগুলা প্রেম করছি সবই এই দোকানের কাপড়গুলো দিয়ে। শালা এই দোকানের কাপড় যে সেগুলিকে আমি একবার গিফট করছি, ওই সেগুলি আমার প্রেমে পাগলা হয়ে আছে, ওই সেগুলি আজ পর্যন্ত আমার সাথে ব্রেকআপ করার সাহস পাইনি, কারণ এনকে কাপড় কেউ দিবার পাইনি। তোর জন্য আমি অর্ডার করতেছি, 5টা অর্ডার করতেছি, তোর একটা গার্লফ্রেন্ড চলে গেছে, উঠে এটা দিব, আর 4টা আমার তরফ থেকে তোর গার্লফ্রেন্ড গিফট করবো। তুই খালি অর্ডারের টাকাটা খালি পেমেন্ট করে দে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক আমাদের অনেক ভিডিও বানাতে মোটিভেট করে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী পর্বে।